যাদের রেগুলার চা কফি খাওয়ার অভ্যেস আছে তারা দেখা যাচ্ছে একদিন চা কফি যদি না খায় তাদের শরীর ম্যাচ ম্যাচ করে, কাজে মন বসে না, কারো আবার মাথা ব্যথা হয়, কারো আবার মাথা ঘুরে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আবার দেখা যাচ্ছে যে রোজার দিনে ইফতারের পর যদি এক কাপ কফি না হয় বা এক কাপ চা যদি খাওয়া না হয়, দেখা যায় যেন ব্রেনটা যেন পরিষ্কারই করছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ ৫ বছর যাবৎ আমরা সফলতার সাথে পুরো বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আজকে আলোচনা করব চা কফি কিভাবে আমাদের আসলে শরীরে কাজ করে, চা কফি খেলে কিভাবে আমাদের মন বা শরীর ফুরফুরে হয়ে যায়, চা কফি কিভাবে আমাদের ঘুমকে দূর করে, এই সম্পর্কে হচ্ছে আলোচনা করব। আমাদের শরীরে এমন কিছু কাজ হয় যে কাজগুলো কিছু হয় আমাদের ইচ্ছাতে, কিছু আমাদের ইচ্ছার প্রয়োজন হয় না, অটোমেটিক আমাদের বডিতে চলতে থাকে। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস, হার্টে যে ব্লাড সার্কুলেশন হয়। তো আমাদের শরীরে যে কাজগুলো হয় সে কাজগুলো জন্য খাবার বা ফুয়েল বা হচ্ছে এনার্জি প্রয়োজন হয়। এই এনার্জিগুলো আসলে কোথা থেকে আসে? আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো ভাঙতে ভাঙতে এক পর্যায়ে গিয়ে এটা গ্লুকোজ হয়, সেখান থেকে আমাদের শরীরে এনার্জি প্রডিউস হয় বা এনার্জি পেয়ে আমাদের শরীর বা আমাদের কোষগুলো কাজ করে। এক মলিকুলার গ্লুকোজ থেকে প্রায় ৩০ থেকে ৩২টি এটিপি তৈরি হয়। এই এটিপি আমাদের শরীরে এনার্জি দেয়। এটিপির একটা পার্ট থাকে অ্যাডেনোসিন পার্ট। যখন এটিপিটা ভাঙে তখন এই অ্যাডেনোসিন যে পার্ট আছে সেই পার্টটি হচ্ছে আমার ব্লাডে ছড়িয়ে পড়ে বা ব্লাডে ভাসতে থাকে। এই অ্যাডেনোসিন পার্টটা আমাদের ব্রেইনের কিছু রিসিপ্টর আছে, সেই রিসিপ্টরে গিয়ে রিসিপ্টরের সাথে বাইন্ড করে বা বন্ধন তৈরি করে। তখন আমাদের শরীর ক্লান্ত লাগে, ঘুম ঘুম পায়, তখন আমাদের মনে হয় যে আমাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। এটিপি এভাবে কাজ করে। আমরা যখন চা কফি খাই আমরা জানি যে চা কফিতে ক্যাফেইন আছে, ক্যাফেইন নামক একটা পদার্থ থাকে। ক্যাফেইনটা আমাদের শরীরে যায়, তখন অ্যাডিনোসিন ব্রেইনে সেই রিসিপ্টরের সাথে বাইন্ড করার আগেই ক্যাফেইনটা গিয়ে আমাদের ব্রেইনের সেই রিসিপ্টরগুলোতে বাইন্ড করে ফেলে বা রিসিপ্টরে গিয়ে বসে যায়। তখন অ্যাডেনোসিন আর ব্রেইনের সেই রিসিপ্টরে গিয়ে আর হচ্ছে বাইন্ড করতে পারে না, কারণ ব্রেইনের সেই রিসিপ্টরে আগেই ক্যাফেইন গিয়ে বসে আছে। তখন ক্যাফেইন যখন সে ব্রেইনের সবগুলো রিসিপ্টরে গিয়ে বসে যায় বা হচ্ছে সেইগুলো ব্লক করে ফেলে, তখন অ্যাডেনোসিন যেহেতু ওই ব্রেইনের রিসিপ্টরের সাথে যুক্ত হতে পারে না, সেক্ষেত্রে আমাদের আরও ঘুমও পায় না বা আমাদের ক্লান্তিও আসে না। তো ক্যাফেইন এইভাবে হচ্ছে কাজ করে। আর আমাদের ব্রেইনের যে রিসিপ্টর আছে সেই রিসিপ্টর অ্যাডেনোসিন এবং ক্যাফেইনকে আলাদা করতে পারে না, কারণ এদের দুইজনকে তাদের কাছে একই মনে হয়। এভাবে ক্যাফেইন হচ্ছে আমাদের ঘুম তাড়াতে হেল্প করে। ক্যাফেইনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড আছে, তো এই ক্যাফেইন অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনালিন রিলিজ করতে বা ওখানে যে হরমোন আছে সেই হরমোনটা রিলিজ করে দেয়। এই অ্যাড্রেনালিন হরমোনের কাজ হচ্ছে যখন হচ্ছে আমরা কোনো একটা বিনোদন বা কোনো একটা হাসির নাটক বা কমেডি বা আমরা যদি খেলা দেখি, তখন দেখা যাচ্ছে যে আমরা যে পক্ষের দলে আছি সে যদি একটু ভালো পারফরমেন্স করে আমরা কিন্তু মানে খুব খুশি হই বা উত্তেজিত হয়ে যাই। অ্যাড্রেনালিন সেভাবেই কাজ করে। সো দেখা যাচ্ছে যে ক্যাফেইনও যেহেতু অ্যাড্রেনালিনকে রিলিজ করতে হেল্প করে বা তাকে পুশ করতেছে, তখন আমরা এই ক্যাফেইনটাকে নিতে আমরা পছন্দ করি বা আমাদের বারবার এই কফি বা চায়ের নেশাটা আমাদের শরীরে তৈরি হয়ে যায়। কারণ ওই যে অ্যাড্রেনালিন আমাদের মানে হ্যাপি হতে বা আমাদেরকে ফুরফুরে মেজাজে থাকতে হেল্প করে। তো ক্যাফেইন এইভাবে কাজ করছে। চা কফির নেশাটা আরও কিভাবে হয়, যেমন আমাদের শরীরে একটা হরমোন আছে যেটা হচ্ছে ডোপামিন, এটাকে আমরা সুখের হরমোন বলে থাকি। যখন আমরা হ্যাপি হই, ডোপামিন যখন রিলিজ হয় তখন কিন্তু আমরা হ্যাপি হই, আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, আমরা খুশি থাকি। তো ডোপামিনের সাথে ক্যাফেইনের একটা সম্পর্ক আছে। ওই যে অ্যাডেনোসিন আমাদের হচ্ছে ব্রেইনে যে রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারছে না, এটা একটা জিনিস। আমাদের তখন ক্লান্তি আসে না, মন ভালো থাকে। তখন ডোপামিনও কি করে, আমাদের ব্রেইনে যে ডোপামিনের যে সাপ্লাইটা, সেই ডোপামিনের সাপ্লাইটা আমাদের ব্রেইনে বেড়ে যায়। তখন আমাদের মন ভালো থাকে বা সুখে থাকি বা আমাদের আনন্দ হয়। তো আমরা যেটাতে ভালো থাকি বা খুশি থাকি বা হ্যাপি থাকি,
আমাদের ব্রেইন কিন্তু ওই কাজটাই বারবার করতে আমাদের উৎসাহ দেয়। যেহেতু চা বা কফির মাধ্যমে এই জিনিসটা হচ্ছে, সেক্ষেত্রে এই চা বা কফির প্রতি আমাদের একটা নেশা তৈরি হয়ে যায় এবং আমাদের প্রতিদিন বা দেখা যাচ্ছে দিনে কয়েকবার আমাদের চা কফি খেতে ভালো লাগে। তো চা কফি খাওয়া খারাপ কিছু না, কিন্তু সেটার পদ্ধতিটা জানতে হবে যে কিভাবে খেলে আমাদের জন্য ভালো হয় বা কিভাবে খেলে আমাদের শরীরের জন্য উপকারী হবে আর কিভাবে খেলে অপকারী হবে। তো আমাদের চা কফির উপকারিতা এবং অপকারিতা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।